বারুদ পোড়া গন্ধ, হাজার হাজার মানুষের ছুটাছুটি, কেউ কারো দিকে তাকানোর ফুসরত নেই। ঘরে ঘরে হানাদারদের আক্রমণ আর মুক্তিযোদ্ধাদের উত্তেজনার আগুন, সাধারণ জনতার দিশেহারা সন্ত্রস্ত দিন। এমনই ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া আজকের স্বাধীন বাংলাদেশ। নিরীহ বাঙালির ওপর পাক হানাদার বাহিনীর সেই নির্মমতা পরবর্তীতে স্থান পেয়েছে বহু সাহিত্যিকের খেরো খাতায়। তাদের মধ্যে অন্যতম একজন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, যিনি এই মুক্তিযুদ্ধে নিজের বাবাকে শহীদ হতে দেখেছেন চোখের সামনে। তাই তো তার কলমের আঁচড়ে জাতি মুক্তিযুদ্ধকে দেখেছে কাছ থেকে। মুক্তিযুদ্ধ নিয়ে লেখকের এমনই এক সৃষ্টি শ্যামল ছায়া, যা বইয়ের মলাট চিরে ধরা দিয়েছে বড় পর্দায়ও। সরাসরি যুদ্ধের ঘটনা না বলেও সাবলীলভাবে বলেছেন যুদ্ধের বীর সেনানী কয়েকজন মুক্তিযোদ্ধার গল্প, ফুটিয়ে তুলেছেন তাদের অন্তরের কথা। ক্লান্তিহীন রাত্রিতে নৌকার পাটাতনে জেগে আছে ৪ জোড়া চোখ, হুমায়ুন, জাফর, আনিস আর মজিদ, সঙ্গে পথপ্রদর্শক মাঝি হাসান আলী। কবজা করতে হবে মেথিকান্দা ক্যাম্প, সেই অভেদ্য চক্রব্যূহ যা দখল করতে ইতোমধ্যে ব্যর্থ হয়েছে মুক্তিযোদ্ধার দল। প্রাণ হারিয়েছেন বহু বীর যোদ্ধা। তাই তো ক্যাম্পটি পরিচিত মুক্তিযোদ্ধাদের মৃত্যুকূপ হিসেবে। উপন্যাসের প্রতিটি চরিত্র বলেছে তাদের যুদ্ধে আসার কাহিনী, তাদের একত্রে অপারেশনের অভিজ্ঞতার কথা। আবার কেউ কেউ বর্ণনা দিয়েছেন কিভাবে মানুষ প্রাণ ভয়ে ছুটে পালিয়েছে, পথেই মৃত্যু হয়ে সমাধিস্থ হয়েছে কত স্বপ্ন, কিভাবে মাত্র ১ বছরেরও কম সময়ে সহজ স্বাভাবিক জীবন রূপ নিয়েছে দুর্ধর্ষ গেরিলার জীবনে। প্রতিটি মুহূর্তে মুক্তিযুদ্ধের হৃদয় নিংড়ানো কথা উঠে এসেছে উপন্যাসটিতে। হাসান আলীর কথা বিশেষভাবে বলার দাবি রাখে। তার আশ্রয়দাতার প্ররোচনায় দুমুঠো ভাতের স্বপ্নে সে যোগ দিয়েছিল রাজাকার বাহিনীতে। সে দেখেছে কিভাবে নিরীহ বাঙালির ঘরে লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগ চলেছে। এরপর একসময় আত্মগ্লানির আগুনে দগ্ধ হয়েছে হাসান আলী, ফিরেছে ন্যায়ের পথে, দেশের পথে। জীবন জিজ্ঞাসায় উত্তীর্ণ হয়ে তার মনে জেগেছে দেশপ্রেমের বোধ। মানব চরিত্রের এমন চিরন্তন দর্শন সফলভাবে তুলে ধরেছেন লেখক। মুক্তিযোদ্ধারা কিভাবে হাতের কলম ফেলে দিয়ে দেশের মাটি উদ্ধারের দীক্ষা নিয়েছিলেন তাই ফুটে উঠেছে লেখকের কলমে। রাজাকারদের শাস্তি দিতে গিয়ে মুক্তিযোদ্ধাদের মনে মায়া জেগেছে, আবার একই সঙ্গে জেগেছে ঘৃণা। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখেছেন, কিন্তু দেশমাতাকে লাঞ্ছিত হতে দেননি। দেশপ্রেমের এই মৃত্যুঞ্জয়ী চেতনাই তো হুমায়ুন, জাফর আর মজিদদেরকে অনুপ্রাণিত করেছে সম্মুখ সমরে অংশ নিতে। হুমায়ূন আহমেদ যা ফুটিয়ে তুলেছেন অসামান্য দক্ষতায়। তিনিই সেই ব্যক্তি যে গতানুগতিক ধারা থেকে পুরোপুরি বেরিয়ে এসে মুক্তিযুদ্ধকে সাহিত্যের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন সহজ সরল, কৃত্রিমতা বর্জিত, সাদামাটা অথচ হৃদয়গ্রাহী আঙ্গিকে। শ্যামল ছায়া উপন্যাসেও তার ব্যতিক্রম হয়নি। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।